এই ব্যানারগুলো নিয়ে চলে এসো, এদিকে চলে এসো। রাস্তি নাও দাঁড়া না, ব্যানার এদিকে আরে সুন্দর তো কোথায় ছিল? কলকাতার পৌরসভার প্রশাসনের এই সিদ্ধাটা ভেঙে গেছে। তারা সিন্ডিকেট রাজ বেআইনির বিরুদ্ধে মুখে শোপিস বুলি দিলেও কার্যত কিছু ভূমিকা পালন করছে না। গার্ডেনিচের বেআইনের ঘটনায় ইঞ্জিনিয়ারদের চোখ দেখানো সাসপেনশন হয়েছে, কিন্তু প্রমাণ করতে পারেনি। সাসপেনশনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার 5 মাস পরেও সাসপেনশন নিয়ম মোতাবেক প্রত্যাহার করেনি কেন? ইঞ্জিনিয়ারদের বলির পাঠা কে জন্য? কেন এই 14 বছরে একটাও সিসি গার্ডেনিচে নেই কেন? একটা বিল্ডিং এর সিসি কেন গার্ডেনিচে নেই? মেয়র জবাব দিন। আপনি সিন্ডিকেটের হাতের বলি হবেন না, ইঞ্জিনিয়ারদের কোপ দেবেন না। সিদ্ধারা উঁচু করে ইঞ্জিনিয়ারদের কাজ দিন। ইঞ্জিনিয়ারদেরকে পাবলিকলি হিউমিলেট করে আপনি দমিয়ে দিতে চাইছেন, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। এটা হতে দেব না। সিদ্ধারা ডিজি থেকে শুরু করে নিচতলার ইঞ্জিনিয়ার সবার সোজা আছে। আপনার প্রশাসনের সিদ্ধারা সোজা করুন। মেয়রের এই অসম্মানজনক কাজে উনি কাজ করুন, আমাদেরকে কেন বলি করছেন? আমাদের সামাজিক সম্মান রয়েছে। কারা কি করছেন সবাই জানেন কলকাতার নাগরিকরা, আমাদের আলাদা করে বলে দিতে হবে না। ইঞ্জিনিয়াররা নিরাপত্তাহীনতায় ভুগছে, ইঞ্জিনিয়াররা পাবলিকলি হিউমিলেট হচ্ছে। এর জন্য ইঞ্জিনিয়াররা চাকরি করতে আসেনি। প্রত্যেকের সামাজিক সম্মান আছে, ডিজি থেকে কর্পোরেশনের একজন পিয়ন পর্যন্ত। নিশ্চিতভাবে ইঞ্জিনিয়াররা সেদিন কি করছিলেন? তাদের মেরুদণ্ডটা সোজা ছিল না কেন? টক টু মেয়ারে কেন বলেননি? একদিকে বলছেন নোটিশ দিতে, আর নোটিশ দিলে কাদের হৃদকম্প হচ্ছে? কেন ফোন করে বলেন আর ভেঙো না, চলে এসো? কেন গুড়িয়ে দেওয়া যায় না প্রথম থেকে শেষ অবধি বেআইনি বিল্ডিং থাকে? বলতে হবে তো, উত্তর দিতে হবে। কতগুলো বিল্ডিং ভেঙেছেন, কেন ভাঙতে পারলেন না পুরোটা? আর ভাঙার পর এখন কি অবস্থা শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা আছি আপনার সাথে, কলকাতার নাগরিক স্বার্থে কলকাতার মেয়রের সামনে আছি। কিন্তু প্রশাসকের ভূমিকার আড়ালে উনি যদি অন্য কিছু করেন, তার বিরুদ্ধে সিদ্ধারা সোজা করে ইঞ্জিনিয়াররা লড়াই করবে। কর্পোরেশনের অভ্যন্তরে আমরা লড়াই করব এবং আরজিকর কাণ্ডে ডাক্তারদের সাথে সলিডারিটি দেখাচ্ছি। আমরা ব্যাচ ধারণ করেছি, উনিকেও স্লোগান স্টার্টিংয়ের মধ্যে আমরা দার্জি করে সিদ্ধারা উঁচু করে ডাক্তারবাবুরা লড়াই করছেন, তারা শেখাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের মানুষকে। সিদ্ধারা নুইয়ে ভেঙে পড়ে নয়, সিদ্ধারা সোজা রেখে কীভাবে লড়তে হবে সে লড়াইয়ের সাথে আমরা না। আমরা নিয়ম মোতাবেক বিভিন্ন 94 জন ইঞ্জিনিয়ার এখনো পর্যন্ত করেছেন, আরও সামিল হচ্ছেন।